মানিকগঞ্জ জেলার অন্যতম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যিনি মালেক মাস্টার নামে বেশি পরিচিত। তার বাড়ি সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া গ্রামে। তিনি আজও বিভিন্ন স্কুলে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা করেন শিক্ষার্থীদের সাথে। রাজধানী টিভির পক্ষ থেকে 1971 সালের যুদ্ধের সময়কার গল্প কথা শুনবো এই বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে। বিস্তারিত থাকছে মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মালেক মাস্টার নামে পরিচিত। আপনার পিতার নাম? মৃত আলা বক্স। আপনি গ্রাম? সারারিয়া, উপজেলা সিংগাইর, জেলা মানিকগঞ্জ। ট্রেনিং করেছি শিবপুর, নবগঞ্জ থানার শিবপুরে। তৎকালীন মানে পাকিস্তান আনসার অ্যাডজুটেন্ট ছিল ইমান আলী কমান্ডার সাহেব, বাংলা বাজারের। ঘুষপাড়া ওনার বাড়ি। উনি পরে মানে বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হয় তখন উনি এই যুদ্ধ সাপোর্ট করে উনি ট্রেনিং দেওয়ায়, এবং আমার একজন ট্রেনিং মাস্টার এখনো জীবিত আছে, নাম হলো আব্দুল রাজ্জাক বরুন্ডি, বিডিআর থেকে আসছিল উনি। উনি জীবিত আছে। তবে ইমান আলী কমান্ডার সাহেব এবং চান্দু কমান্ডার মারা গেছে। আর আমার এমনি 15 দিনের ট্রেনিং ছিল এক সময়ে। আমি এসএসসি পরীক্ষা দিয়ে 68 সালে 68 সালে এসএসসি ট্রেনিং দিয়া 15 দিনের এই এটা কি বলে এখন হলো ভিডিপি, আগে ছিল কি আনসারে ট্রেনিং করছিলাম সদরঘাট, ঢাকা শ্যামবাজার। যে বুদ্ধকালীন কমান্ডার হয়েছে প্রিন্সিপাল আব্দুর রৌফ, হরিরামপুরে। আচ্ছা। এবং আমি হরিরামপুর না, আমার বাড়ি হচ্ছে শিবালয়, ইউনিয়নের শিবালয়ে। প্রিন্সিপাল আব্দুল রৌফের আন্ডারে আমি কাজ করেছি। তবে আমি যে বেটা কোম্পানিতে ছিলাম, ওই বেটা কোম্পানির কমান্ডার ছিল ক্যাপ্টেন আবুল বাসার। ওনার বাড়ি ওই ভদ্রগ্রামটা যেখানে ট্রেনিং করছি, বিমান বাহিনীর লোক ছিল উনি। উনি আমার বেটা কোম্পানির কমান্ডার ছিল, ক্যাপ্টেন আবুল বাসার। ওনার বাড়ি ওই আমার বেটা কোম্পানির কমান্ডার ছিল। কিন্তু মূল গ্রুপ আলফা, বেটা, চার্লি, ডেল্টা, 4টে কোম্পানির পরিচালক ছিল হচ্ছে প্রিন্সিপাল আব্দুর রৌফ। 2টা যুদ্ধ করেছি। একটা যুদ্ধ করেছি আমি মান্দ্রাখোলা, এটা আমি নিজেই পরিচালক ছিলাম। মান্দ্রাখোলা ডিফেন্সে, ডিফেন্স মানে প্রতিরক্ষা বাহিনী। পদ্মার উপর থেকে আর্মি পার হয়ে আসবে, ওই দিকটা আর্মিদের মার খাবে বা ওই যে ইন্ডিয়ান বাহিনীর মার খাবে। মার খেয়ে তখন পদ্মা পারে ওরা ঢাকায় যেতে চাবে। ওই সময় পার দিয়ে আমরা সেই শিবালয় থেকে একটা জয়পাড়া পর্যন্ত 1 মাইল আধা মাইল পর পর ডিফেন্স মানে গর্ত করে বাংকার করে, ওই বাংকার মধ্যে রাত্র দিন 24 ঘন্টা আমরা পাহারা দিচ্ছি। 11ই ডিসেম্বর বিকাল 4টার সময় ডিউটি দিতেছি। এই দিন আবার আমাদের সেকশন কমান্ডার ছিল, উনি বিশেষ কাজ অফিসে কাজ করতেছে। অফিসে মানে ক্যাম্পে, আমাদের মালসি ক্যাম্পে। তা আমাকে ওই বাইনোকুলার দিয়ে গেল। ওনার কাছে থাকতো একটা রিভলভার, বাইনোকুলারটা আমার কাছে দিয়ে গেল। আমি ডিফেন্সে ওই 8 জনের যে ডিফেন্স, 3টা গর্তের মধ্যে 8 জন আমরা থাকি। এর মধ্যে আমি কমান্ডার, গ্রুপ কমান্ডার। তো বললো মালিক ভাই যে আপনি বাইনোকুলারটা রাখেন আর একটু অ্যালার্ট থাকেন, দেখেন হয়তো সেনাবাহিনী উপর থেকে আসতে পারে আর্মিরা, পাক সেনারা। আর পাক সেনা বলবো কি ইতর বাচ্চারা, ওই যে বাকি জানোয়াররা। তো খুব অ্যালার্ট রয়েছি। আমি বাংকার থেকে উঠে বাইনোকুলার পশ্চিম দিকে ধরছি। পদ্মাটা হবে ওই সোজা 4 মাইলের মতো প্রশস্ত, 4 মাইল 4.5 মাইল হবে প্রশস্ত। তো বাইনোকুলার ধরছি। বাইনোকুলার ধরার পরে দেখা যেতেছি ও পার 2টা নৌকা, জেলে নৌকা ধরে মাঝখানে একটু ছই, যে নৌকাগুলো দিয়ে এই সাংলা জাল পাইতো ইলিশ মাছ মারার জন্য, ওইরকম নৌকার মধ্যে মিলিটারি উঠতেছে। বাইনোকুলার দেখা যায়, খালি চোখে তো দেখা যায় ধোয়া, গ্রাম মানে সামনে দেখা যায়। বাইনোকুলার দেখলাম যে হ্যাঁ আর্মি, খাকি পোশাক পরা আর্মি উঠতেছে নৌকার মধ্যে। নৌকার মধ্যে উঠলো। আমরা আমার যে এখানে ডিফেন্স, আর একটা ডিফেন্স আছে বাঘুটিয়া, আর উজানোর একটা ডিফেন্স আছে। এই ডিফেন্সে আমরা 8 জন, একজনের খবর পাঠালাম। একজন এই দিকে যে একজন এই তো বলে আমি এখন কোন সোজা নৌকায় চাপবো বলা তো জানা। নৌকাটা উপর থেকে 4 মাইল পার হয়ে আসলে চাপবো কোন সোজা বলা যেতেছে না। তো আমার এখানেও চাপতে পারে, আমার আধা মাইল ভাটিতে আমাদের একটা ডিফেন্স আছে বাঘুটিয়া, সেখানেও চাপতে পারে, আবার উজানও যেতে পারে। উজানে যাবে খুব কম, দেখে স্রোত আছে। ভাটির দিয়ে খবর পাঠালাম। তো আমরা রেডি রয়েছি। এমন সময় দেখি ওরা নৌকা পাইয়া, নৌকা দুটোটার মাঝি আগা পাশায় নৌকা পাইতেছি। আগা পাশায় কিরকম জানেন, ওই ধরনের নৌকায় ওটা হলো সাইঙ্গা জাল বা নৌকা এবং ভেসাল পায়, পাও দিয়ে এরকম করে নৌকা পাইতেছে। পাওয়ার মধ্যে নৌকার মাঝির বইটা এভাবে ধরে, পাওয়ার মধ্যে বইটা কাবড়া দিয়ে এভাবে নৌকা পাইতেছে। মোটামুটি আধা ঘন্টার মধ্যে নৌকা আমাদের খালি চোখে আমরা দেখতে পেলাম। বাংকারই কিন্তু রয়ে গেছি, উঠছিলাম আবার নামছি।
তো ওইখানে যখন আধা ঘন্টা হলো খালি চোখে দেখা তখন আমরা খুব অ্যালার্ট ছিলাম। একটা রাইফেলের চেম্বারে গুলি দিলাম, খুব পাশের হুঁশাল আমার মুখে, হুঁশালটা আমি মানে গলার থেকে মুখে দিয়ে রাখছি। তো যখন দেখছি আমাদের কারিগরি রেঞ্জ রাইফেলের 300 গজ, আমাদের কাছে কোনো স্টেন গান ছিল না ওই সময়, শুধু রাইফেলই। এই যে 8 জন লোক আমরা ডিফেন্সে, 3টা বাংকারে, 6 জনের কাছে রাইফেল আছে। আর আমার কাছে আছে দুই পাশে ধরে 36 হ্যান্ড গ্রেনেড, 36 হ্যান্ড গ্রেনেড। আর রাইফেলের মাথায় একটু ব্যানার ছিল, ব্যানারটা লাগানো না, ব্যানার ছিল ফ্রন্ট যুদ্ধে লাগে। তো যাই হোক, যখন দেখলাম একবার আমাদের রেঞ্জের ভিতরে চলে আসছে, তখন আমি ফুট করে হুডাল দিয়ে দিচ্ছি। হুডাল দেওয়ার সঙ্গে সঙ্গে 3টা বাঙ্গার থেকে 6টা রাইফেল ঢিম ঢিম আওয়াজ হলো। আমাদের টার্গেট আমি আগে বলে দিছি, তোমরা কিন্তু ওই আর্মিদের গায়ে লাগাবা না, নৌকা ডুবাই দিবে। আমাদের মেইন টার্গেট হলো নৌকা ডুবানো। ওরা সাঁতার, আমরা যারা 100% আমরা জানি ওরা সাঁতার জানে না, নৌকা ডুবাই দিতে বললে আমাদের মানে খালাস। দুইটা নৌকার মধ্যে একটা নৌকা পুরাতন ছিল, ওইটা পুরাতনটা গুলি লেগে ওর সাদরা হয়ে মানে নৌকা ডুবে কজন মরে গেল। যে 2 জন জেলে ছিল, জেলে নাই কিন্তু যারা পদ্মায় না হয় তারা কিন্তু আগার পাছায় এরকম একটা কলার রাখে, কলার কি বলে গাছের টুকরা রাখে, যদি হঠাৎ কোনো বিপদ আপদ হয় তো দেশ সাঁতরে যেত। মাঝে জন্য সাঁতরে চলে আসতে